টিএমসির পার্টি অফিসটা বিজেপির পার্টির রং করে ওরা বলছে আমরা বিজেপিতে চলে গেছি। বিজেপিরা কীভাবে তাদের নেয়? তারা 21 সালে মানুষের ঘর বাড়ি লুট করেছিল। প্রত্যেকটা মানুষের ঘরের টাকা 10,000 20,000 করে টাকা নিয়েছে। প্রত্যেক মানুষকে বিচার পাওয়া দিয়ে এনে থানায় পাঠিয়ে দিয়েছে। অলিপিয়াদার কথা একটু বলি। অলিপিয়াদা এমন একটা নেতা, ওর সামনে তাকালেও মানুষ নেই, পিছনে তাকালেও মানুষ নেই। কয়েকজন মানুষকে নিয়ে হই হই করছে, রই রই করছে। সে সাল থেকে যখন রাজনীতিটা করি, ছোটো ভাইজানের হাত ধরে বড় ভাইজানের হাত ধরে আদেশ আকর্ষণ মেনে সেই 21 সালে আমাদের বড় ভাইজান আনার পরে আমাদের সব ঘর বাড়ি লুটপাট করেছিল, মার্ডার ওরা নিজেরা করেছিল, করে সেই মিথ্যে কেস আমাদের নামে দেয়। দেওয়ার পরে আমাদের 1 বছর করে জেল খাটানোর পরে আমরা চুপচাপ মেনে থাকি। তারপর আমরা 26 সাল দাদা আরাবুলদা আসলি আমরা রাজনীতির আরাবুলদার হাত ধরে করি। তারপরে আমাদের উপরে খুব অত্যাচার করে ঘর ভেঙে দেবো। প্রধান বলে তোদের ডিসিবি এনে ঘর বাড়ি সব লুটপাট করে দেবো। আমাদের ছেলেপিলের মারধর করলো, আরাবুলদার গাড়ি ভাঙলো। এখন সেই পরিচিত আমাদের সময় যখন ভালো হয়েছে, আমরা একটা জায়গা তৈরি করে যখন পেয়েছি, ওরা বাঁচার তাগিদি এখন টিএমসির পার্টি অফিসটা বিজেপির পার্টির রং করে ওরা বলছে আমরা বিজেপিতে চলে গেছি। বিজেপিরা কীভাবে তাদের নেয়? তারা 21 সালে মানুষের ঘর বাড়ি লুট করেছিল। প্রত্যেকটা মানুষের ঘরের টাকা 10,000 20,000 করে টাকা নিয়েছে। প্রত্যেক মানুষকে বিচার পাওয়া দিয়ে এনে থানায় পাঠিয়ে দিয়েছে। মানুষের উপরে অত্যাচার জুলুম করেছে। 21 সাল থেকে 26 সাল তোমাদের মানুষের ঘর বাড়ি লুটপাট করেছে। এই 26 সালে আমাদের নুরুদ্দিনের ঘর জ্বালিয়ে দিয়েছে। তারা এই পার্টির থেকে ওই পার্টিতে কীভাবে যায়, তারা কীভাবে নেয়, তারা কীভাবে এই জায়গাটা পায়, তারা বিজেপিতে কীভাবে নেয়? আজকে তারা টিএমসি করেছিল, এত অত্যাচার করেছিল, কোনো মানুষ ওদের ভোট দেয়নি। আজকের আমাদের 85 নম্বর বুথে আজকের প্রত্যেকটা মানুষের কোরআন শরীফ ছুঁয়েছিল, তবুও মানুষ ওদের ভোট দেয়নি। ওরা এত বড় গাদ্দার, এত বড় বিশ্বঘাতক বেঈমান, ওদের কোনো মানুষ মেনে নিতে চায় না। ওদের কোনো দলে কেউ আমাদের আইএসএফ থেকে ওদের কোনো দিন দলে জায়গা পাবে না। ওই জন্য আমাদের ওরা চিহ্নিত করে রেখেছি। ওরা বাঁচার তাগিদে টিএমসির পার্টি অফিসটা ওটা সুন্দর করে রং করে, ঘেরুয়া রং করে লোকের দেখাচ্ছে ফেলা কিনে এনে অলি পেয়াদার কাছে গিয়ে বলছে আমরা বড় নেতা হয়েছি। সেই নেতা কি হয়ে পাল্টা গুন্ডা মস্ত আমরা আইনত মতে যাব। যাদের যা টাকা নিয়েছিল 21 সালে, যাদের ঘর বাড়ি ভেঙেছিল, আমরা এক্ষুনি ওই বিবাহ সব গ্রামবাসীকে ডেকেছি, লিস্ট করে আমরা বড়বাবুর কাছে দ্বারস্থ হব। ওই টাকাগুলো আমাদের এখন ফেরত চাই। আর যাদের উপরে অত্যাচার করেছে, ঘর ভেঙেছে, আমরা ওদের জন্য হাইকোর্ট করতে চাই। এখন কি বলবেন যারা এলাকাতে মাস্তানি করতো তারা আজকে বিজেপির পার্টি অফিস করলো, টিএমসি করলো, কি বার্তা দেবেন? এসবগুলো একটা হাস্যকর জিনিস। প্রথম কথা হচ্ছে 2021 সাল থেকে আমরা আইএসএফটা করি। 2021 সালে আমাদের যে কটা ছেলে আমরা এখান থেকে আইএসএফ করেছিলাম, আমাদের প্রত্যেকেরই ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল। কারো বা 2 বছর বাড়ি ছাড়া, কারো বা 3 বছর বাড়ি ছাড়া, কেউ 5 বছর বাড়ি ছাড়া ছিল। কারো কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা 50,000, 1 লক্ষ, 20,000, ঘর বাড়ি লুটপাট, এরকম আমাদের উপরে অত্যাচার ওরা করেছিল। আমরা দাঁতে দাঁত চেপে 2026-এ তাদের বিরুদ্ধে তীব্র লড়াই করেছিলাম। গোটা অঞ্চল জুড়ে আমাদের 85 নম্বর বুথের কিছু ছেলে আমরা দাঁতে দাঁত চেপে পড়েছিলাম এই আইএসএফের সংগঠনটা আরও জোরদার করার জন্য। আজকে সরকার যখন পাল্টি হয়, যখন টিএমসি সরকার চলে গিয়ে যখন বিজেপি সরকার আসে, তখন আমাদের আখড়াতলার 85 নম্বর বুথের যে সমস্ত টিএমসির নেতারা আমাদের ছোট ভাইজানের বড় ভাইজানের মনোনীত প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি যারা ভাঙচুর করেছিল, এমনকি আরাবুল সাহেবকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল, সেই সমস্ত নেতাগুলো হঠাৎ করে আপনার জীবনতলাতে যে অলিপিয়াদা আছে, অলিপিয়াদার কাছে একদিন যাই। তিনি অলিপিয়াদা নাকি বিজেপির একজন বড় নেতা, জানিনি তিনি কত বড় নেতা। তানার কাছে যাই, গিয়ে তানার সাথে পয়সা কড়ি দিয়ে কোনো রকমভাবে একটা সেটেল করে সেখান থেকে চলে আসে। এসে আমাদের আখড়াতলায় ওদের যে পার্টি অফিসটা ছিল টিএমসির, সেই পার্টি অফিসটা হঠাৎ করে দেখি গেরুয়া রং করে। আমরা যদি চাইতাম ওই পার্টি অফিসটা আমরা ধূলিসাৎ করে দিতে পারতাম। আমরা হিংসার রাজনীতি করিনি আর করতে চাইনি, আর আমাদের নেতৃত্ব সেটা আমাদের শেখায়নি। সেই বুঝে আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম পরিবর্তন হবার, যে তাদের ভিতরে যদি পরিবর্তন আসে তাহলে বিগত দিনে আমরা চিন্তাভাবনা করব, তাদেরকে সঙ্গে করে নিয়ে একসাথে চলার একটা চিন্তাভাবনা আমাদের ছিল।
যতই হোক তারা বিজেপির হাত ধরে বিজেপির মতে তারা চলতে চাইছে। তো দেখা যাক, আমরা আকড়াতলার মানুষ যেভাবে সংগঠিত হয়েছি, আশা করি এখানে বিজেপি বলে কি জিনিস থাকবে না। আর যে অলি পিয়াদার কথা একটু বলি, অলি পিয়াদা এমন একটা নেতা, ওর সামনে তাকালেও মানুষ নেই, পিছনে তাকালেও মানুষ নেই, কয়েকজন মানুষকে নিয়ে হই হই করছে, রই রই করছে। সে